নমস্কার, কেমন আছেন সবাই? সুজয় ডেইলি ব্লগসে আপনাদের অনেক স্বাগত জানাই। আপনাদের সাথে তো একটা জিনিস দেখানোই হয়নি, এই যে আমার বাড়ির রজনীগন্ধা ফুল গাছটাতে এই বছর ফুল হয়েছে। গাছটা বসানোর প্রায় 2 বছরের পর ফুলটা হলো। দেখুন কি ভালো লাগছে, আর অপূর্ব সুন্দর গন্ধে ছাদটা একদম ভরে রয়েছে। তারপর সন্ধে হলো, আমরা একটু রেডি হলাম, বেরোলাম হচ্ছে বাসন্তী ঠাকুর দেখতে। মা মেজমার সাথে বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। আর রাস্তাটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, এ কি ভালো লাগছে দেখুন, যেন মনে হচ্ছে শরৎকালের পুজোটা চলে এলো। আর এটা তো আমাদের আদি দুর্গা পুজোই, চৈত্র মাসে যেটা হয়। তো ঠাকুরটা দেখতে গেছিলাম। লাইটিংগুলো দিয়ে পুরো রাস্তাটা একদম মুড়ে দিয়েছে, এত লাইটিং, আর প্রচণ্ড দিয়ে রাস্তাঘাটে ভিড়। তারপর একে একে আমরা সবাই মিলে ভিতরে গেলাম। ভিতরের পরিবেশটা এত সুন্দর, এত মানে মনটা মানে জুড়িয়ে গেল ভেতরে ঢুকতে সাথে সাথেই। আর ওখানে সন্ধ্যা আরতি হয়েছিল। তারপর সন্ধ্যা আরতিটার পর ওখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল সকলকে। তাই আমরা সবাই একটু লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আর মাতৃ প্রতিমাটা হয়েছিল অপূর্ব সুন্দর, যেটা দেখে মন প্রাণটা একদম ভরে যাচ্ছিল। যেন মনে হচ্ছিল ঠাকুরের সামনে দাঁড়িয়েই থাকি। মানে ফটো তো আমি অনেক পরে তুলেছি ঠাকুরের, যেন মনে হচ্ছে দু চোখ ভরে শুধু দেখি, মানে এতই সুন্দর মানে মাতৃ প্রতিমা হয়েছে। তারপরে মেলাটা আর এরিয়াটা খুব ছোট, কিন্তু ওরা ব্যবস্থা খুব ভালো, এত সুন্দর করে মেলাও বসা, এদিকে পুজোও হয়, বেশ ভালো। আর এটা মন্দিরের মধ্যেই পুজোটা হয় বাসন্তী ঠাকুরের। আর মা মেজমা একটু বসার জায়গা পেয়ে গেছিলো, তার একটু বসেও নিল। আর আমি এদিকে আমি দাঁড়িয়ে আর একবার ঠাকুরের ভিডিওটা তুলে নিচ্ছি, এত সুন্দর যে কি বলবো। তারপর ভোগ প্রসাদ তো খেয়ে নিয়েছিলাম। তারপর মেলাটা একটু ঘুরলাম, চারপাশ দেখলাম। খুব ছোটো মেলা বসে, কিন্তু আমাদের চুঁচুড়া শহরের তোলাফটকে এই একটাই পুজো হয়, বাসন্তী পুজো। তো এখানে যে ওই জন্য এতটা ভিড়ও হয়। আর এই পুজোটা অনেক পুরনো, অনেক প্রাচীন পুজো। তাই জন্য আমরা প্রত্যেক বছরের নয় এই বছরে গেছিলাম দেখতে। আজ তো সপ্তমী সন্ধ্যা, কাল অষ্টমী, তাই একপাশে অষ্টমী পুজোও নেওয়া হচ্ছিলো, কমিটির লোকে নিচ্ছিল অষ্টমীর পুজোটা। আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম, ও বেশ ভালোও লাগছিলো। আর এদিকে ভোগ প্রসাদও পেয়ে গেছি, আর এত গরম হাত দিয়ে তো খাওয়া যাচ্ছিলো না, তাই ওরম বাটি দিয়েই আর কি চুমুক দিয়ে খেতে হচ্ছিলো। পাখার তলায় দাঁড়িয়েছিলাম যাতে একটু করে ঠান্ডা হয়ে যায়, আর কি খেতে সুবিধা হয়। আর মন্দিরের ডান পাশে বসেছিল হচ্ছে মেলা। আমরা মা মেজমা আমি তিনজনে মিলে মেলাটা একটু ঘুরলাম। মেলাটা ঘুরতে ভালোই লাগছিলো। ছোটোবেলাকার অনেক খেলনা যেগুলো কিনেছিলাম সেগুলোও এখনও বিক্রি হচ্ছে, এখনও অনেক বাচ্চারা কিনছে। এগুলো দেখে ভালো লাগছে যে আমিও ছোটোবেলায় এই খেলনাগুলো কিনেছি। তো এইগুলো দেখছিলাম, পুতুল দেখছিলাম, এখানে জিলাপি, বাদাম ভাজা, যেগুলো ছাড়া মেলা অসম্পূর্ণ সেই সব জিনিস বিক্রি হচ্ছিলো। আর মন প্রাণটা যেন ভরে যাচ্ছিলো দেখে। আমরাও একটু জিলাপি কিনেছিলাম বাড়ির জন্য। তাই আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আবারও কোনো একটা নতুন ব্লগে।